প্রিয় দর্শক, মামা এগ্রো ভিডিওর পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের খামারের যে তৃতীয় দিনের বোর্ডিং পদ্ধতি চলতেছে সেটা কিন্তু আজকে আপনাদেরকে আমরা দেখাবো। চলুন সরাসরি আমরা বোর্ডিংয়ের কাছে চলে যাই। সেখানে আজকে আপনাদেরকে দেখাবো অথবা কীভাবে করা হয় তৃতীয় দিনের মতো বোর্ডিং পদ্ধতি, সে বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব। তো দর্শক, বর্তমানে শীতকালীন সময় অনেক কুয়াশা পড়েছে বাহিরে, আপনারা জানেন। তাই আমরা কিন্তু এখানে যে বোর্ডিংটা চালু রেখেছি, পর্যাপ্ত পরিমাণ বাতি রেখেছি, কারণ যাতে বাচ্চাগুলোর ঠান্ডা না লাগে, শীতে যাতে আক্রমণ হতে না পারে। কারণ আপনারা জানেন বিভিন্ন বাতাসের মাধ্যমে কিন্তু অথবা শীতকালীন কিন্তু রোগবালাই বেশি হয়ে থাকে, বাচ্চাগুলার সমস্যা বেশি হতে পারে। তাই কিন্তু আমরা আগে থেকে সতর্ক রয়েছি, আল্লাহর রহমতে যদি কোনো ঝামেলা না হয়। তো দর্শক, এখানে দেখেন যে বোর্ডিংটা চলতেছে সেটা কিন্তু 3 দিন যাবত আজকে। তো এখানে যে 700 বাচ্চা রয়েছে কালার বার্ড জাতীয়, আপনারা যারা আদর্শ একটি খামারের ভাই ও বোনেরা আপনারা ভিডিওটি দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আমি পানির পাত্র অথবা খাদ্যের পাত্র অনেকগুলো দিয়ে রেখেছি, কারণ যে বাচ্চাগুলা সঠিক মতো খাদ্যটা অথবা পানিটা পায়। তো প্রধানত আপনাদেরকে আমি একটা কথা বলবো, বোর্ডিংয়ে বাচ্চাগুলো যদি খাদ্য পরিমাণ ভালো থাকে অথবা পানির পরিমাণ অথবা ভালোভাবে সে তাপ নিতে পারে, বাচ্চা যদি সুস্থ থাকে, তাহলে আপনি অবশ্যই লাভবান হওয়ার আশঙ্কা থাকে বেশি। কারণ বোর্ডিংয়ের সময় বাচ্চাটা সবচেয়ে সুন্দর, সুস্থ ও শক্তি থাকলে পরবর্তীতে বাচ্চাটা রোগবালাই কম আক্রান্ত কম হয়ে থাকে। তো যারা নতুন খামার দিবেন অথবা দিচ্ছেন, ভাবতেছেন যে বোর্ডিংটা কীভাবে করবো, অবশ্যই তাদের জন্য আমাদের এই ভিডিওটা। আপনারা প্রথমেতে এই বুটার নিচে 500 বাচ্চা সেট করবেন, নিচে 6 মিলে বুশি রোদ লাগিয়ে সমানভাবে দিয়ে রাখবেন। তারপর উপরে পেপার দিবেন। পেপারটা আপনারা দৈনিক 2 বার অথবা 1 বার চেঞ্জ করেন তাহলে ভালো হবে, কারণ পেপারটা যাতে ভিজে যায়। লেদা দেওয়ার পরে যদি ভিজে যায়, নিচে যে বুশিটা থাকে সেই বুশিটা কিন্তু পানিটা শোষণ করে নেয়, তখন এই পেপারটা কিন্তু উপরে যে লেদাটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা যদি না চেঞ্জ করেন তাহলে কিন্তু বাচ্চাটা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। এই যে এখানে দেখেন আমার কিন্তু এই পেপারটা আজকে চেঞ্জ করব, অবশ্যই গতকালকে চেঞ্জ করেছি, আজকে চেঞ্জ করব। আর এখানে পর্যাপ্ত পরিমাণ আমি বাতি দিয়ে রেখেছি, কারণ আপনারা কুয়াশায় দেখেছেন, তাই বাচ্চাগুলো যাতে ঠান্ডা না লাগে এই জন্য আমি কুয়াশা দিয়ে রেখেছি। আর আজকে আমি অবশ্যই এরিয়াটা একটু বড় করব, কারণ বাচ্চার জন্য কিন্তু হাঁটাচাড়াটা কম হচ্ছে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে ভাইরাস মুক্ত রাখবেন, সবসময় বাহির দিয়ে স্প্রে করবেন, জুতা রাখবেন পায়ের মধ্যে। এই দেখেন আমি কিন্তু এখানে স্প্রে রেখেছি। আমি কোনো মানুষ বোর্ডিং চলাকালীন আমি ঘরে ঢুকতে দিই না, কারণ কোনো রোগবালাই আসুক সেরকম কোনো কিছু করা যাবে না। তো এখানে আপনারা আরেকটা সিস্টেম করবেন, আপনারা প্রতিটা পাত্রের নিচে আপনারা পেপার অথবা কাঠের টুকরো দিবেন, যেভাবে কাঠের টুকরো দেবেন, কারণ আস্তে আস্তে তাদেরকে উঁচুতে খাওয়ানো অভ্যস্ত করাতে হবে। আপনাদের আস্তে আস্তে উঁচুতে খাওয়ানোর অভ্যস্ত না করেন তাহলে কিন্তু সে আস্তে আস্তে বাচ্চারা বসে বসে খাওয়ার অলসতা হয়ে যাবে। তো আজকে আপনাদেরকে সেটা বলবো, আপনার প্রত্যেকটা খাদ্যের পাত্র পানির পাত্র নিচে একটা কিছু দিয়ে উঁচুতে দিবেন, যাতে করে বাচ্চাটা দাঁড়িয়ে খেতে পারে খাদ্য। আর না হয়তো সে বসে খেয়ে কিন্তু অলস হয়ে যাবে, এমনকি নিচে দিয়ে সমস্যা হতে পারে। তো আজকের মতো আমাদের খামারের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।